হ্যালো বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেলে। আজ আমরা এমন একটি গল্পে ডুব দিতে চলেছি যা শুধুমাত্র একজন মানুষের জীবনের গল্প নয়, বরং সাহসের একটি অমর মহাকাব্য, ত্যাগের একটি হৃদয়স্পর্শী গাথা, ভালোবাসার একটি অবিনাশী কাহিনী এবং যুদ্ধের অন্ধকার নির্মম বাস্তবতার একটি গভীর চিত্র। এই গল্পটি হলো 2014 সালে মুক্তিপ্রাপ্ত আমেরিকান স্নাইপার মুভির, যা পরিচালনা করেছেন কিংবদন্তির ক্রিস ইস্টউড এবং আমেরিকার ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী নেভি সিল স্নাইপার ক্রিস কাইলের সত্য জীবনের উপর ভিত্তি করে নির্মিত একটি মুভি। এই মুভি শুধু একটি যুদ্ধের গল্প নয়, এটি একজন সাধারণ মানুষের অসাধারণ যাত্রা, যিনি তার দেশ, পরিবার এবং সঙ্গীদের জন্য সব কিছু উৎসর্গ করেছিলেন। ক্রিস কাইলের জীবন আমাদের দেখায় কিভাবে একজন সাধারণ টেক্সাসের ছেলে একটি কিংবদন্তি হয়ে ওঠে, তার রাইফেলের নির্ভুলতা কিভাবে শত্রুদের পরাজিত করে, কিন্তু তার মনের ভিতরে চলা যুদ্ধ কিভাবে একা একা লড়াই করে। এই গল্পে রয়েছে যুদ্ধক্ষেত্রে গুলির শব্দ, ধুলোর ঝড়, প্রিয়জনের জন্য অপেক্ষা এবং একজন মানুষের হৃদয়ে অদম্য সংগ্রাম। তাহলে চলো এই মহাকাব্যিক যাত্রা শুরু করি, যেখানে আমরা দেখব কিভাবে একজন মানুষ তার দেশের জন্য, তার পরিবারের জন্য এবং নিজের বিশ্বাসের জন্য সব কিছু দিয়ে দিয়েছিলেন। ক্রিস কাইলের গল্প শুরু হয় টেক্সাসের বিস্তীর্ণ সোনালী প্রান্তরে, যেখানে সূর্যের আলো ঘাসের মাঝে ছুটে চলে। ক্রিস একজন সাধারণ আমেরিকান ছেলে, যার জীবন জুড়ে আছে ঘোড়ার পিঠে চড়া, শিকারের রোমাঞ্চ, তার পরিবারের উষ্ণতা। তার বাবা একজন কঠোর শিক্ষক ছিলেন, তিনি তাকে শিখিয়েছেন জীবনে 3 ধরনের মানুষ থাকে: ভেড়া, যারা নিজেদেরকে দুর্বল ভাবে; নেকড়ে, যারা শিকার করে; এবং ভেড়ার রাখাল, যারা দুর্বলদেরকে রক্ষা করে। এই শিক্ষা ক্রিসের হৃদয়ে গভীরভাবে গেঁথে যায়, তাকে গড়ে তোলে একজন নীতিনিষ্ঠাবান, দৃঢ়চেতা যুবক হিসেবে, যিনি সবসময় দুর্বলদের পাশে দাঁড়াতে প্রস্তুত। কিন্তু জীবন কখনো তাকে বড় কোনো পরীক্ষার মুখে ফেলেনি। তিনি রেডিওতে সময় কাটাতেন, শিকার করতেন, তার ছোট ভাই জেসেফ তার সাথে হাসি ঠাট্টায় দিন পার করতেন। তবে একদিন টিভিতে 1998 সালের পূর্ব আফ্রিকান আমেরিকান দূতাবাসে বোমা হামলার খবর তার মনে একটি গভীর আঘাত আনে। এই ঘটনা তার ভেতরের দেশপ্রেমকে আরও জাগিয়ে তোলে। তারপর আসে 2001 সালে 9/11-এর ভয়াবহ সন্ত্রাসী হামলা, যখন টুইন টাওয়ার ধসে পড়ে, আমেরিকার মাটিতে আঘাত হানে এবং হাজার হাজার নিরীহ মানুষের জীবন শেষ হয়ে যায়। এই ঘটনা ক্রিসের জীবনের গতিপথ পুরোপুরি বদলে দেয়। তার হৃদয়ে জ্বলে ওঠে একটি আগুন, তার দেশকে রক্ষা করার, তার মানুষদেরকে বাঁচানোর সংকল্প। তাই সে যোগ দেয় নেভি সিলে, আমেরিকার সবচেয়ে কঠিন সামরিক বাহিনীর একটি ইউনিটে। এখানে তাকে আনুমানিক প্রশিক্ষণের মধ্যে দিয়ে যেতে হবে, ঘামে ভেজার দিন, রাত জেগে ক্লান্তি, শারীরিক ও মানসিক চাপের প্রস্তুতি। কিন্তু ক্রিস হার মানে না। তার দৃঢ় ইচ্ছাশক্তি এবং অটল প্রতিজ্ঞা তাকে গড়ে তোলে একজন নির্ভুল স্নাইপার হিসাবে, এমন একজন সৈনিক যার রাইফেলের স্কোপ কখনো লক্ষ্যচ্যুত হয় না, যার হাত কখনো কাঁপে না এবং যার মন সবসময় সঙ্গীদের জন্য প্রস্তুত থাকে। নেভি সিলে যোগ দেওয়ার আগে ক্রিসের জীবনে আসে তায়া নামক একজন মহিলা, একজন সাহসী, বুদ্ধিমতী এবং আবেগপ্রবণ মহিলা। একটিবারে তাদের প্রথম দেখা হয়। সেখানে ক্রিসের সরল হাসি, তার দেশপ্রেম এবং তার আন্তরিকতা তায়ার হৃদয় জয় করে। তাদের মধ্যে গড়ে ওঠে একটি গভীর প্রেমের বন্ধন, যা দ্রুতই বিয়েতে রূপ নেয়। তায়া হয়ে ওঠে ক্রিসের জীবনের শক্তি, তার সঙ্গী, তার সবচেয়ে বড় সমর্থক। তায়ার বিয়ের দিনগুলো ভরে ওঠে হাসি, আশা এবং একসাথে ভবিষ্যৎ গড়ার স্বপ্নে। কিন্তু এই সুখ বেশিক্ষণ স্থায়ী হয় না। 9/11-এর পরে ক্রিসকে ইরাকের যুদ্ধে পাঠানো হয়। তায়া বাড়িতে থাকে, প্রতিদিন তার ফিরে আসার অপেক্ষা করে, তার জন্য প্রার্থনা করে। ইরাকের ফালুজার ধুলাবালিতে, রাস্তায়, যুদ্ধের উত্তপ্ত মাটিতে ক্রিস তার প্রথম মিশনে পা রাখেন। একটি ভাঙা বাড়ির ছাদে শুয়ে তার রাইফেলের স্কোপ দিয়ে সে রাস্তা দেখছে। তার কাজ এটাই, তার সঙ্গীদেরকে রক্ষা করা, তাদের জীবন বাঁচানো। কিন্তু জীবনে তাকে একটি গ্রেনেড নিয়ে আমেরিকান সৈন্যদের দিকে এগিয়ে আসছে। ক্রিসের হাত কাঁপছে, তার মন দ্বিধায় ছিন্নভিন্ন। সে যদি গুলি না চালায় তার সঙ্গীরা মারা যাবে, যদি গুলি চালায় তাহলে একটি মা এবং তার ছেলের জীবন শেষ হয়ে যাবে। এই মুহূর্তে ক্রিসের মনে শুরু হয় একটি নীরব যুদ্ধ, যা বাইরের যুদ্ধের চেয়েও কম নিষ্ঠুর নয়।
শেষ পর্যন্ত সে গুলি চালায়। এই ঘটনা তার জীবনে একটি অন্ধকার অধ্যায় হয়ে ওঠে, তার মনে গভীর ক্ষত রেখে যায়। এই মুহূর্ত থেকে ক্রিস বুঝতে পারে যুদ্ধ শুধু শত্রুকে শেষ করে ফেলা নয়, এটি মনের উপর একটি ভারী বোঝা যা অপরাধবোধ কাজ করে এবং এটাকে কখনো পুরোপুরি মুছে ফেলা যায় না। ইরাকে ক্রিস 4টি মিশনে যায়। প্রতিটি মিশনে সে তার সঙ্গীদের বাঁচাতে নিজের জীবনের বাজি লাগায়। তার নির্ভুল লক্ষ্য, তার অদম্য সাহস এবং তার অটল প্রতিজ্ঞা তাকে করে তোলে একজন কিংবদন্তি। তার নামে রেকর্ড হয় 225টি কিল, যার মধ্যে 160টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত, এবং সৈনিকেরা তাকে ডাকতে শুরু করে লেজেন্ড। কিন্তু এই কিংবদন্তির পিছনে রয়েছে একটি অন্ধকার দিক। প্রতিটি গুলির সাথে ক্রিসের মনে জমে যায় অপরাধবোধ। সে দেখে শিশুদের শেষ হয়ে যাওয়া, নিরীহ মানুষের কষ্ট এবং যুদ্ধের নির্মমতা। তার সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে মুস্তফা, একজন ইরাকি স্নাইপার যে ক্রিসের মতো নির্ভুল এবং আমেরিকান সৈনিকদের উপর একের পর এক আঘাত করে। ক্রিসের মিশন হয়ে ওঠে মুস্তফাকে থামানো। এই দুই স্নাইপারের মধ্যে শুরু হয় একটি মরণপণ খেলা, যেখানে প্রতিটি মুহূর্ত মৃত্যুর লড়াই। একটি মিশনে ফালুজার ধুলোর মধ্যে ক্রিস একটি অসম্ভব দূরত্বে প্রায় 2100 গজ দূর থেকে মুস্তফাকে গুলি করে। এই শট তার কিংবদন্তিকে আরও শক্তিশালী করে, কিন্তু তার মনের ভেতর যে ঝড় চলেছে তা কেউই দেখে না। তার মিশনে সে তার সঙ্গীদের হারায়, তার বন্ধু, তার ভাইয়ের মতো সৈনিকেরা। যুদ্ধের ভয়াবহতা তার মনে গভীর ক্ষত তৈরি করে। সে দেখে ধ্বংসস্তূপে পরিণত শহর, রক্তে ভেজা রাস্তা এবং নিরীহ মানুষদের হাহাকার। এই দৃশ্যগুলো তার মনে চিরতরে গেঁথে যায়। তাকে রাতে দুঃস্বপ্ন তাড়া করে বেড়ায়। প্রতিটি মিশনের পরে ক্রিস বাড়ি ফিরে আসে, কিন্তু তার মন থেকে যায় ইরাকের যুদ্ধক্ষেত্রে। তায়ার সাথে তার সম্পর্কে ফাটল ধরতে শুরু করে। তায়া দেখে ক্রিস বাড়িতে থাকলেও তার চোখে যুদ্ধের ছায়া। টিভির শব্দে সে চমকে ওঠে। রাস্তায় হাঁটতে গিয়ে শত্রু খোঁজে, এমনকি সন্তানদের সাথে খেলার সময়ও তার মন অন্য কোথাও থাকে। তাদের 2টি সন্তান জন্ম নেয়, একটি ছেলে ক্লোটন এবং একটি মেয়ে, তার নাম ম্যাকেনা। কিন্তু ক্রিসের মনে শান্তি নেই। তায়া তাকে বারবার বলে, তুমি এখানে আছো, কিন্তু তুমি আমার কাছে নেই। আমার ক্রিসকে তুমি ফিরিয়ে দাও। ক্রিসের মনে দ্বন্দ্ব চলে। ইরাকে তার সঙ্গীরা শেষ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তার মনে হয় সে তাদের বাঁচাতে পারে, কিন্তু তায়া আর তার সন্তানদের জন্য তাকে বাড়িতেই থাকতে হবে। এই দ্বন্দ্ব তাকে ছিন্ন ভিন্ন করে দেয়। সে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের শিকার হয়। রাতে দুঃস্বপ্ন তাকে তাড়া করে বেড়ায়। যুদ্ধের শব্দ তার কানে বাজে এবং তার মনে জমে অপরাধবোধ। তবুও সে বারবার ইরাকে ফিরে যায়, কারণ তার মনে হয় তার সঙ্গীদের রক্ষা করা তার কর্তব্য। প্রতিটি মিশনের পর তার মন আরও ক্ষত এবং গভীর হয়ে যায়, তার হৃদয়ে আরও ভারী হয়ে যায়। 4র্থ মিশনের পর অবশেষে ক্রিস সিদ্ধান্ত নেয় যুদ্ধ ছেড়ে দেওয়ার। সে বাড়িতে ফিরে আসে, কিন্তু বাড়ির জীবন তার কাছে অচেনা মনে হয়। রাস্তার শব্দ, মানুষের ভিড়, শিশুদের হাসি সব কিছুই তাকে অস্থির করে তোলে। তায়া তার পাশে থাকে, তাকে ধৈর্য ধরার সমর্থন দান করে। কিন্তু একজন কাউন্সিলর ক্রিসকে বলেন, তুমি যুদ্ধে অনেককে বাঁচিয়েছ, এখন বাড়িতে যারা ফিরে এসেছে তাদের বাঁচাও। এই কথাটি ক্রিসের জীবন বদলে দেয়। সে প্রবীণ সৈনিকদের সাহায্য করতে শুরু করে। সে তাদের নিয়ে শুটিং রেঞ্জে যায়, তাদের সাথে গল্প করে, তাদের মনে আশা জাগায় এবং তাদের হাসি, তাদের কৃতজ্ঞতাকে ক্রিসকে নতুন জীবন দেয়। এই কাজে সে তার জীবনের নতুন উদ্দেশ্য খুঁজে পায় এবং ধীরে ধীরে তার মনের ক্ষত সারতে শুরু করে। তায়া দেখে তার ক্রিস আবারও ফিরে আসছে। তায়া একসাথে হাসে, সন্তানদের সাথে পার্কে যায়, সমুদ্রের তীরে সময় কাটায়। তাদের পরিবার আবারও পূর্ণতা পায়। ক্রিসের মুখে আবারও হাসি ফোটে, তার চোখে ফিরে আসে জীবনের আলো। কিন্তু জীবনের নিষ্ঠুর পরিহাস ক্রিসকে ছাড়ে না। 2013 সালে ক্রিস একজন মানসিকভাবে অসুস্থ প্রবীণ সৈনিকে পরিণত হয়। এডি রে রাউত সাহায্য করতে শুটিং রেঞ্জে যান। তিনি ভাবেন শুটিং রাউতকে শান্ত করবেন, তার মনে ঝড় থামাবে। কিন্তু ট্র্যাজেডি ঘটে। রাউত স্কিলের উপর গুলি চালায় এবং আমেরিকার সবচেয়ে কিংবদন্তি স্নাইপারের জীবন এভাবেই শেষ হয়ে যায়। মুভিটির এই ঘটনা সরাসরি দেখানো হয় না, কিন্তু শেষে আমরা দেখি তার ফিরাউনের টেক্সাসের রাস্তায় হাজারো মানুষ, সৈনিক এবং সাধারণ নাগরিকরা তাকে শ্রদ্ধা জানাতে আসে। রাস্তা ভরে যায় মানুষের ভিড়ে, যারা তাদের এই বীরকে শেষ বিদায় জানানোর জন্য এসেছে। এই ফিউনারেল একটি নীরব প্রমাণ করে যে ক্রিস কাইল শুধু একজন সৈনিক ছিলেন না, তিনি একজন ভেড়ার রাখাল, যিনি তার দেশ, তার সঙ্গী এবং পরিবারের জন্য সব কিছু ছেড়ে দিয়েছিলেন।
বন্ধুরা, আমেরিকান স্নাইপার একটি যুদ্ধের গল্প নয়, এটি একজন মানুষের হৃদয়ের গল্প। ক্রিস কাইল আমাদেরকে শেখায় সাহস কি, ত্যাগ কি এবং ভালোবাসা কিভাবে একজন মানুষকে কঠিনতম সময়ে টিকিয়ে রাখতে পারে। তার গল্পে আমরা দেখি একজন বীর কিভাবে তার দেশের জন্য লড়াই করে, তার পরিবারের জন্য ফিরে আসে এবং তার সঙ্গীদের জন্য নিজেকে উৎসর্গ করে। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে যুদ্ধ শুধু মাঠে হয় না, মনের ভেতরে হয়। যদি এই গল্প তোমাদের হৃদয় ছুঁয়ে যায় তাহলে আমেরিকান স্নাইপার অবশ্যই দেখো। এটি এমন একটা মুভি যা তোমাকে হাসাবে, কাঁদাবে এবং বাধ্য করবে একজন বীরের জীবনের মূল্য শেখাতে। নিচে কমেন্ট করে জানাও এই মহাকাব্যিক গল্প সম্পর্কে তোমাদের মতামত। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমরা আবার ফিরে আসবো আরেকটি গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই।